আজকের ভিডিওতে থাকছে ডিমের লাচ্ছি। কি করে খুব কম সময়ে আর অল্প উপকরণে ডিমের লাচ্ছি বানাতে হয় তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এই ডেজার্টটি বানিয়েছিলাম ঈদের দিন। আপনারা চাইলে যে কোনো সময় এটা বানিয়ে খেতে পারেন, কারণ এটা বানাতে খুব কম সময় লাগে। তাহলে চলুন দেখে নিই কিভাবে ডিমের লাচ্ছি বানাতে হয়। ডিমের লাচ্ছি বানানোর জন্য আমি প্রথমে এখানে 3 পোয়া দুধ নিয়েছিলাম। 3 পোয়া দুধকে জাল করে এখানে আধা কেজি করে নিয়েছি। দুধটা যত বেশি ঘন করে নেবেন ডিমের লাচ্ছিটা খেতে তত বেশি ভালো লাগবে। আর এখন দিয়ে দিচ্ছি হালকা একটু লবণ। কেউ যদি লবণটা পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিনি। আমি এই চামচটা দিয়ে 1 চামচ চিনি নিয়েছি। আপনারা যারা মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তারা চাইলে আরো একটু চিনি দিতে পারেন। চিনি দেওয়ার পর আমি এখন দিয়ে দিব গুঁড়া দুধ। গুঁড়া দুধ নিয়েছি এই চামচটা দিয়ে 1 চামচ। গুঁড়া দুধটা দিলে দুধটা কিন্তু অনেক ঘন হবে আর ডেজার্টটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে, তাই আমি গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি 1 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ এলাচের গুঁড়ো। আমি এখানে এলাচ নিয়েছিলাম 7টা। এলাচটাকে হালকা একটু ভেজে তারপর শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন কিংবা এলাচটাকে একটু তেতো করেও দিতে পারেন, তবে অবশ্যই এলাচটা দিতে হবে। কোনো প্রকার এসেন্স ছাড়া যদি এলাচের ফ্লেভারটা দিয়ে আপনি ডিমের লাচ্ছিটা বানান তাহলে এটা খেতে ভীষণ মজার হয়, তাই এলাচটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এলাচের গুঁড়াটা দেখতে পাচ্ছেন কিরকম ভাবে আমি দিয়েছি। এলাচটাকে অবশ্যই তেতো করে দিবেন, তাহলে যে এলাচের ঘ্রাণটা দুধের সাথে মিশে যায় সেটা খেতে ভীষণ ভালো লাগে। এখন গুঁড়া দুধ, চিনি, এলাচের ফ্লেভার দেওয়ার পর সবগুলো উপকরণ যেন মিশে যায়, এই কারণে 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে আবারও বলক উঠিয়ে নিব। তারপর এখানে নিয়েছি 2টি ডিম। আমি 2টি ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন অল্প অল্প করে দুধের উপর আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। একবারেই সবটা ডিমের ব্যাটার দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে দিচ্ছি। অল্প অল্প করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে দুধটা বলক এসে যেন ডিমের কাঁচা ভাবটা চলে গিয়ে ডিমটা উপরে বেশে আসে ঠিক সেই পর্যন্ত। তো একবারেই কিন্তু ডিমটা শর্টটা দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে আর অপেক্ষা করতে হবে ডিমটা যেন দুধের উপরে বেশি উঠে। দেখতেই পাচ্ছেন নিশ্চয় আমি এই কাজটা কিভাবে করেছি। আর ডিমটা দেওয়ার পর বেশিক্ষণ জাল করতে হবে না, যেন ডিমটা কোনো রকম কাঁচা ভাবটা চলে যায় ঠিক সেই পর্যন্তই জাল করে নিতে হবে। ডিম দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে জাল করে নিব। এর থেকে বেশিক্ষণ জাল করে নিলে ডিমটা অনেক বেশি শক্ত হয়ে গিয়ে প্লাস্টিকের মতো হয়ে যাবে আর এটা খেতে ভালো লাগবে না। তো 2 থেকে 3 মিনিটের মতো ডিমটা দেওয়ার পর জাল করে নিতে হবে, এর থেকে বেশিক্ষণ জাল করব না। আমার এই লাচ্ছিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। তারপরে দেখিয়ে দিচ্ছি যে ডিমের লাচ্ছিটা কেমন হয়েছে। খেতে ভীষণ মজার হয়েছে আর এটা কিন্তু খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়। আর বাচ্চাদের জন্য এটা বেশ হেলদি, বাচ্চারা এটা ভীষণ মজার সাথে খায়। আমি উপর থেকে রোয়াবজার জেলি ছিটিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। আমি এটা ঈদের দিন বানিয়েছিলাম, খেতে ভীষণ মজার হয়েছিল। আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।